আমাদের প্রত্যেকের না, মানে আমি কি বলেছি আজ পর্যন্ত আমি যতগুলো পাস্ট লাইফে নিয়ে গেছি, মানে এক একটা আমার কাছে এক একটা কেস সলভ করার মতো। আর আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। আর তোমরা জানি না কতটা হ্যাপি হও, না আমি ভীষণ হ্যাপি হয়ে যাই যে না আমি একে নিয়ে যেতে পেরেছি। ঠিক আছে, কিছু কিছু মানুষ তো আছে ভীষণ এতটাই প্র্যাকটিক্যাল মাইন্ডের উপর জোর দিয়ে ফেলে যে যাদের অনেকটা কসরত করতে হয় যাওয়ার জন্য। কিন্তু যাই হোক, তুমি একদম এত ইজিলি চলে গেছো, আমি নিয়ে যেতে পেরেছি, সেটার জন্য আমার খুব ভালো লাগছে। বলো, যে পাস্ট লাইফ করে আসার পরে তুমি কি হ্যাপি, মানে সেশনটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, সেশনটা নিয়ে আমি হুম। হ্যাঁ, সেশনটা নিয়ে খুবই হ্যাপি। মানে উম, কত কিছু দেখে আসলাম। আর সব থেকে তো ওটা হাসি লাগছে কি যে কৌশিক মা। আচ্ছা। আমি ওকে বলি সবসময় যে ওর হাতের আঙুল ঠাঙুল গুলো, মানে অনেকেই বলে যে তোর হাতের আঙুল গুলো মেয়েদের মতন বড় বড় নখ। এখন বুঝতে পারছি কেন। আচ্ছা, এখানে আমি যেটা রেকর্ড করছি, কেউ কৌশিক মানে বুঝবে না, তুমি কি দেখেছো সেটা বলো। ঠিক আছে, এই জন্মের সাথে তুমি পূর্ব জন্মেটা কি দেখেছো, মানে ছোট্ট একটা স্টোরির মতো বলো। ঠিক আছে, যে সবাই বুঝতে পারে, পাস্ট লাইফের বিষয়ে বিষয়ে মানে অ্যাওয়্যার হতে পারে। ঠিক আছে, এবং পাস্ট লাইফটা কেন দেখা উচিত এটা তো আমি বলি, তুমিও মানে তোমার গিয়ে কেমন লাগছে বা যাওয়া উচিত কিনা সেটাই তুমি বলবে। ঠিক আছে, তো প্রথমত পাস্ট লাইফে গিয়ে তুমি কি কি এক্সপিরিয়েন্স করেছো সেটা বলো। এখানে ফার্স্ট অফ অল যাওয়ার টাইমে যখন তুমি আমাকে নিয়ে যাচ্ছিলে, আহ খুব মানে তুমি যখন বলছিলে টানেলের মধ্যে দিয়ে এবার টানেলে ইন করছো, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ, আমার হুম। মনে হচ্ছে কেউ আমাকে টেনে হিচড়ে, মানে খুব স্পিডে আমি কোথাও ঢুকছি, মানে যেরকম মেট্রো রেল যেরকম যায় না, পাশ থেকে এরকম সাই 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 করে, পুরো মনে হলো ওরকম গেলাম। তারপরেই আমি দেখছি যে ওই ফাঁকা গ্রাউন্ডের মধ্যে আহ যে আমি যে ওইরকম, তুমি যে বললে পায়ের দিকে দেখতে, তো হুম। আস্তে আস্তে আমি দেখলাম নিজেকে। প্রথম দিকে একটু ঝাপসা লাগছিল, তারপরে আস্তে আস্তে মানে ক্লিয়ার। আর আমি যখন নিজের হেয়ারটা দেখলাম তখন মানে আমি আমি ওই জন্য হেয়ারের কথাটা বললাম যে হেয়ারটা ইন্ডিয়ান হেয়ার নয় ওটা। মানে ইন্ডিয়ার যেরকম কালো ঘন চুল থাকে ওরকম নয়, পাতলা চুল আর একটু ব্রাউনিশ টাইপের। তখন বুঝলাম যে আর তারপরে এতটাই মডার্ন সবকিছু, রাস্তাঘাট, আশেপাশের সবকিছু তো হ্যাঁ, সবকিছু দেখে যেটা মনে হলো যে মানে ওটা ইন্ডিয়া তো নয়ই কোনোভাবে, ভালোই ইন্ডিয়ার বাইরে কোনো। বেশ ভালোই উন্নত। আর ওই হ্যাঁ, জন্য কত সাল বলেছিল দোয়েল, পায়েল যেন কত সাল বলেছিল, মনে আছে? 18, সালটা কত বলেছিলাম? 1900 কত যেন বলে, 35। 1900। 35। হুম, হুম। 1935। তার মানে বুঝতেই পারছো যে খুব বিশাল যে গ্যাপে তোমার জন্ম হয়েছে তা নয়, এর মাঝখানেও কোনো জন্ম থাকতে পারে। ঠিক আছে, তো হুম। যেহেতু আমরা আর যখন যখন তুমি মার্কেটটা দেখতে বলছিলে না, মার্কেটটা না ওপেন গ্রাউন্ডেড মার্কেট নয় ওটা। মানে যেরকম আমরা যেরকম দেখি কি রাস্তার উপরে যেরকম মার্কেট বসে যায় আর কি, ওটা ওরকম নয়। ওটা না অনেকটা, আমি তোমাকে বলছি, নিউ মার্কেটে ঢুকলে পরে যেরকম দেখা যায় না যে হোটেলের বাইরে যেরকম শেডের নিচে সব দোকানগুলো, এটাও ওরকমই। মানে এরকম উঠেছে আর এরকম রাউন্ড রাউন্ড এরকম, মানে ওর ভিতরেই সব হচ্ছে আর কি, বাইরে কিছু নয়, ভেতরেই সব, বেশ। সব সব গুলো যেগুলো। আর তুমি তোমার সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে তুমি তোমার হাজবেন্ডকে রেখেছো, এই জন্মের হাজবেন্ডকে রেখেছো ওই জন্মে মা মা, হিসেবে। হ্যাঁ। আমি প্রথমেই চিনতে পেরেছি, মানে যখন ছোট, মানে যখন ছোট, আমার যখন 5-6 বছর বললাম, তখনই যখন দেখলাম যে রান্না করছে,
যখন যখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে যেটা কি তোমার এই জন্মের মা, তো আমি তখন বললাম যে না। এবার তখন আমার লাগছিল কি যে নাক ঠাক গুলো মানে ওরকমই লাগছে। পরে গিয়ে যখন তুমি আমাকে বললে যে হ্যাঁ এবার একটু দেখার চেষ্টা করো যে মানে তোমার হাজবেন্ড কে ছিল, তখন আমি মানে বুঝতে পারলাম যে আরে হ্যাঁ এটা তো ওটাই, মানে ওই ফেসটাই। তখন গিয়ে রিয়ালাইজ করলাম যে আচ্ছা হ্যাঁ তার মানে এই এই জন্মে তার মানে ও যে এত প্যাম্পার করে, আমাকে একটু বেশি প্যাম্পার করে, মানে ঠান্ডা পড়লে চাদর গায়ে দাও, চাদর কেন গায়ে দিচ্ছ না, ওষুধ ঠিক করে খাচ্ছ না, আমার খুব ইরিটেটিং লাগে ব্যাপারটা। কিন্তু এখন বুঝতে পারছি কেন আর রাগ করবো না এই বিষয়টা নিয়ে। না না না, আর করবে না, আর করবে না, মানে এটা তো একদম সোল বন্ডিং। মানে এই ভালো পুরো এখন যেটা মানে হাজবেন্ড হিসেবে পেয়েছো ভীষণ লাকি। এটা কোনো ব্যাপার না যে বাবা মা চেঞ্জ হয়ে যায়। দেখো কোনো সম্পর্কই অ্যাকচুয়ালি সম্পর্ক নয়, তাই না? পাস্ট লাইফে গেলে এখন তুমি বুঝতে পারছো বিষয়টা, আফটার রিগ্রেশন করার পরে বুঝতে পারছো যে সম্পর্ক অ্যাকচুয়ালি যেটা আমরা দেখছি সেটা সত্যি নয়। সত্যি খালি আমার নিজের সোলটা, আমার কোনো পরিচয়ও নেই আলটিমেটলি ভাবে, যেটা আমি বারবার বলেছি। একটা মানুষ পাস্ট লাইফে না গেলে না বোঝা সম্ভব। আমি হয়তো বলি তখন বুঝতে না, বাট এখন আমি যেগুলো বলেছি সেগুলো রিলেট করতে পারছো যে সত্যি মানে আমাদের কোনো কিছুই সত্যি না চলে যা দেখছি। সম্পর্কের সমীকরণ আমাদের জীবনের এত আরেকটা আর আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে হুম, উম, যেটা মানে লাস্ট টাইমে ডেটের টাইমটা, যেটা যে কষ্টটা আর কি, শ্বাসকষ্টের ব্যাপারটা, ওটা হুম, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে ওই টাইমেও ওটা মানে জেনেটিক্যালি ছিল। এবং এই টাইমেও মানে এই জন্মেও কিন্তু আমার হাজবেন্ডের শ্বাসকষ্ট রয়েছে। এবং আফটার ম্যারেজ আমারও কিন্তু জিনিসটা আমিও ক্যারি করছি, মানে আমারও কিন্তু খুব বেশি ঠান্ডা লাগলে পরে আমার কিন্তু এখনো সেই শ্বাসকষ্টটা আমার হয়। এবার যেহেতু হিলিং এ আছি, এখন হিলিং এর মধ্যে দিয়ে জিনিসটা আমার কমে গেছে অনেকটা, কিন্তু ঠান্ডার ধাঁচ বলো, শ্বাসকষ্ট বলো, এগুলো কিন্তু হয় এখনো। ঠিক আছে। একবার তো আমি তো একটা হিলিং তোমাকে দিয়েইছি এর মধ্যে, যেটার পরে তোমার অনেকটা হুম রিল্যাক্সেশন লাগছিল। তারপরে এই হুম জন্মে তুমি আরো অনেকটা ধাপ এগিয়ে গেছো। ঠিক আছে, আগামী জন্মে মানে ফেলে আসা সেই জন্মে যা যা করতে পারোনি, এই জন্মে কিন্তু প্রপার ভাবে তোমার স্পিরিচুয়ালিটি যোগটা শুরু হয়ে গেছে। মানে তুমি রেইকি শিখেছো, অনেকগুলো জিনিস শিখেছো হুম। যেগুলো কি, যেগুলো দিয়ে না তোমাকে কিওর হতে হবে। ঠিক আছে, তোমার এই সমস্যাগুলো কিন্তু কিওর হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে কার্মিক হিলিং করানোর পরে তোমার কি মনে হচ্ছিল? এটা কি বলতো, আমার আমার একটা চাপা রাগ ওদের উপর ছিল। মানে আমার যেটা মনে হচ্ছে যে ওই চাপা রাগটা নিয়েই আর কি আমি আবার আমার জন্ম হয়েছে। এবং ওরা আমার লাইফে আবার এসেছে। এবং আসার পরে সেই সেম জিনিসটাই কিন্তু আমার সাথে করছে। বিশেষ করে যবে থেকে আমি স্পিরিচুয়ালিটিতে এসেছি তবে থেকে জিনিসটা বেড়েছে, এটা আমি তোমাকে আগেও বলেছিলাম। তো হ্যাঁ, সেই ক্রিটিসিজম, সেই হাসাহাসি, সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে। এবং দুজনের মধ্যে যেই ব্যক্তি সব থেকে বেশি করছে তার মুখটাই আমি সব থেকে ভালোভাবে দেখেছি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আরেকজনের কথা যেটা না। কি অবস্থা, মানে পিছু ছাড়ছে না। মানে তাদেরও না। এতটা রাগ তোমার উপরে, মানে জেলাস, তারাও চলে এসেছে তোমার পেছন পেছন। ঠিক আছে, হুম তুমি তাদের পছন্দ, সেটাই। ডিভাইন তোমাকে তাদের সামনে এসেই দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ। তোমাকে এই জায়গাটা না পার করতে হবে। ওদের আর রাগের চোখে দেখবো না। ঠিক আছে, হুম ওদের প্রতি হুম যতটুকুনি দায়িত্ব দিয়েছে এই জন্মে দায়িত্ব, আর করুণা ছাড়া কিছু নয়। রাগ করার কোনো জায়গা নেই, ক্ষমা করে দাও, রিলিজ করে দাও, যাতে পরের জন্মে আর না আসে। বুঝতে পারলাম, হুম একদম কট কাট হুম করে আমি আবার যখন সেই রাগ নিয়ে উম, যেটা তোমায় হিলিং করালাম এই জন্যই যে রাগ নিয়ে কোন রকম মনের অখুশি নিয়ে চলে গেলাম, আবার কিন্তু তারা আসবে ডিস্টার্ব করবে। তুমি রিলিজ করে দাও, ক্ষমা করে দাও, তারা আর আসবে না। ঠিক আছে। হুম। আর আরেকজনের কথা, যার কথা না বললেই নয়, সে সেটা হচ্ছে বোন। হ্যাঁ, হ্যাঁ, আহ, আমার আমার আগের জন্মের দিদি।
হ্যাঁ, দিদি ছিল। আহ হ্যাঁ মানে যখন প্রথম ওকে দেখছি, তুমি যখন বললে যে দেখো, দেখার চেষ্টা করো, আমি ওকে দেখছি ও সিঁড়ি দিয়ে নামছে নিচে, এসে দাঁড়ালো। মানে আমি আমার যা হাইট তার থেকে হাইট একটু লম্বা, খুব বেশি এজ ডিফারেন্স ছিল না। মানে আমার যদি 5-6 বছর হয়, তো ওর ম্যাক্সিমাম 8-9 বছর হবে, তার থেকে বেশি না। মানে এই জন্মের মতোই বিষয়টা। হ্যাঁ অনেকটা এরকমই। আর মানে এটা দেখে আর কি সে লাগছিল যে ও এসে আমাকে কোলে নিচ্ছে, আদর করছে। আর তুমি যখন মানে দেখলে যে তুমি তোমার সোলটা বেরিয়ে গেছে, তুমি যখন মারা গেছিলে, তোমার দিদি তোমার পাশে ছিল, আর কেউ ছিল না, তো তখন তোমার দিদি না, কি ছিল সেটা দেখেছো? হ্যাঁ ও আমার হাতটা, মানে আমার এই হাতটা ওর শক্ত করে, আমি এরকম মানে বেঞ্চের মধ্যে এরকম নুয়ে পড়ে শুয়ে আছি, আর ও হাতটা শক্ত করে ধরে আছে, আর মাথাটা রেলিং এ ঠেকিয়ে কাঁদছে। মানে ও কাঁদছে দেখে আমার আরো কষ্ট লাগছিল। আর ওই, ও সত্যি কাজ ছিল, তোমার পাশে বসেও কাজ ছিল তখন। আর আমার আমার তখন কি জানো তো, সোলটা তখন এটাই বলছে যে মানে আমার তোকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে আবার দেখা হবে, মানে ঠিক এইটাই, এই ফিলিংসটাই আসছিল আর কি ভেতর থেকে, যে আবার দেখা হবে। দেখা হয়েছে, দেখো একসাথে স্পিরিচুয়াল জার্নি শুরু করেছো। ইউনিভার্স সঠিক ইচ্ছে মানুষের কখনো অপূর্ণ রাখে না। ঠিক আছে, আর এই জন্মে দেখো তুমি বলেছো যে আমাদের আবার দেখা হবে। তুমি আগে জন্মগ্রহণ করেছো, তারপরে ও করেছে। ঠিক আছে, ওকে করতেই হতো, ওয়েট করেছে। দোয়েল কিন্তু ওয়েট করেছে, তোমার থেকে বেশি ওয়েট করেছে ও। হুম। বুঝতে পেরেছো? ইভেন তুমিও ওয়েট করেছো, তুমি যেহেতু ওর আগে মারা গেছো, তুমি কিন্তু জন্ম নেওনি ওর আগে, মানে তুমি হুম। ওয়েট করেছো। হ্যাঁ, ওর আগে ডেফিনেটলি জন্মগ্রহণ করেছো, বাট তোমার যে ইচ্ছেটা ছিল সেটা কিন্তু হুম। ম্যানিফেস্ট হয়েছে। তো দোয়েল মানে যথেষ্ট। এইটা একটা, এটা একটা আশ্চর্য জিনিস যে মানে বডির ভেতর থেকে সোলটা বেরিয়ে গিয়ে, মানে লিটারালি মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি যে আমি মানে ওরভাবে আমার বডিটা পড়ে আছে। এটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স, যে এই এক্সপিরিয়েন্সের পর আহ, এটাই মনে হয় কি যে আম, এই যে আমার বর্তমান শরীর, এটা কিছুই না, মানে মেন তো সোলটা। আজকে এক, আমি এই খোলসের মধ্যে আছি, কালকে হয়তো অন্য একটা খোলসের মধ্যে যাব। এটা তো জাস্ট একটা খোলস। আমাদের খোলসটা বাস আছে, লোক দেখতে পাচ্ছে, খোলসটা নেই, লোক দেখতে পারবে না। এটার মানে কিন্তু এটা নয় যে আমি নেই, আমি এক্সিস্ট করি, আমি আছি। আমি আমার প্রত্যেকটা হুম। গল্পে আছি, গল্প চেঞ্জ হয়, জীবন কখনো শেষ হয় না। এটা অনেকে বলে না এই জীবনই শেষ। মানুষ মরে গেলে কত দুঃখ পায়, তুমি বলো দুঃখ পাওয়ার কি কোনো কারণ আছে? হুম। সেটাই। কারণ শরীর যখন একটা আছে না, জামার মতো, নতুন তুমি একটা জামা পেয়েছো, হুম। বেশ কিছুদিন তুমি ইউজ করেছো, জামা ছিঁড়ে ফেটে গেছে, নতুন আর একটা জামা পরছো। হুম। জামা পরে এই জায়গাটা খুলে ফেলেছি, এই জায়গাটার আনন্দ উপভোগ করে ফেলেছি, আর এই জায়গাটা আমার দরকার নেই, নতুন একটা আবার আমি জামা পেয়েছি, আমি আবার একটা নতুন জায়গাতে যাব, শিফট করে যাব। এটাই, আর কিছু না। এবং আমি হুম। এইটাই তোমাকে লাস্ট জিজ্ঞেস করবো যে পাস্ট লাইফ কি প্রত্যেকটা মানুষের যাওয়া দরকার আছে? তুমি এইটা বলো যে যাওয়াটার দরকার আছে, যদি যাওয়াটার দরকার হয় কেন দরকার আছে? আর তুমি পাস্ট লাইফে গিয়ে আক্ষরিক এই বাস্তবতার সাথে, স্পিরিচুয়ালিটির সাথে, যেটা বললে যে যাওয়া দরকার আছে, মানুষের বডিটাই আসল কথা নয়, সোলটাই হুম। আসল, এই আক্ষরিক অর্থে কি বুঝতে পেরেছো? মানে কি মেসেজ দিতে চাইছো সবাইকে? অবশ্যই সবারই পাস্ট লাইফ মানে পিএলআরটা একবার অন্তত লাইফে করা উচিত। তার কারণ এটাই যে তোমার আশেপাশে যারা রয়েছে তারা তোমার কতটা কাছের, এবং যাদের সাথে তুমি তোমার নিজের বন্ডিংটা মানে ক্রিয়েট করতে পারো না, কেন পারছো না, বা তাদের উপরে তোমার এত রাগ কেন, এই জিনিসটা জানার জন্য অবশ্যই
পাস্ট লাইফে যাওয়া উচিত। কেন কি পাস্ট লাইফে গেলে তবেই জানা যাবে মূল কারণটা, এবং সেখান থেকে হিলিং করে বেরিয়ে আসা যাবে আস্তে। ক্ষমা চাওয়া, একদম। নিজে ভুল করে থাকলে সে কথাটা খুব বিষয়ে ক্ষমা চাওয়া বা আর এইটা দেখার পরে একটা জিনিস আমার হয়, যেটা হয়েছিল, যে মৃত্যু ভয় কেটে গেছিল। মৃত্যু হুম। দেখলে আমার আর কষ্ট হতো না। এবং আজ পর্যন্ত মৃত্যুর জন্য কিন্তু ভয় পাই না, যে এটা কিন্তু পাস্ট লাইফের জন্যই চলে গেছে। কারণ আমি জানি যে আমার মৃত্যু হবে, পরের জীবনটা আমার ভালো হতে চলেছে। যেরকম তুমি ফিউচার দেখতে পেরেছো, ফিউচার জন্ম, এবং তুমি হ্যাপি, সেখানে আবার আমাকেও দেখা গেছে। আমার আমি আমার এত ভাল লাগে দূর থেকে হেঁটে আসছো, মানে এতটা এতটা চুল, মাথার পুরো চুলটা ছাড়া, কোকড়া কোকড়া চুল। সেটা আর আমিও কি ফরেনারই ছিলাম? হ্যাঁ, ওর ফরেনার বলতে এমনি না যে সাদা সাদা চুল ওরকম নয়, না, কিন্তু ওই জায়গাটা ফরেনই ছিল। এবার তোমাকে আমি যেমনি দেখেছি কি শীতের পোশাক পরা, মানে হালকা একটা কোট, মানে জ্যাকেট টাইপের, জ্যাকেট ঠিক বলবো না, হতে পারে। সোয়েটার দেখো, টাইপের। আমি আমি না কোনো সময় মানে বিদেশিদের মতো চুলটা পছন্দ করি না, আমি চুলটা ইন্ডিয়ান কালারই পছন্দ করি। তার জন্য হয়তো হয়ে গেছে। হ্যাঁ, আর চুলটা ছাড়া, অনেক চুল মাথায়, এত তবে চুলটা দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম একদম। এত সুন্দর চুল। পরের আবার জন্মে আবার পরের জন্মে আবার কিন্তু পায়েল ছেলে হয়ে যাচ্ছে, মেল হয়ে যাচ্ছে। তো এই যে আমি ছেলে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি অমুক তমুক, এগুলোর বড়াই করার কোনো জায়গাই নেই। ঠিক আছে? এবার অনেকে আমাকে বলে না যে তোর থেকে অনেক বড়, তুই কেন নাম ধরে রাখছিস, মনে আছে? কে যেন একটা আমায় হুম। বলেছিল যে আমি যেরকম তোমাকে আমি দিদি বলে ডাকি না, দোয়েলকে আমি দিদি বলে ডাকি না, কারণ সেই সম্পর্কটা না, আমার সোল সেটা বলে না। আমার সোল বলে যে অনেক স্নেহের সম্পর্ক তোমাদের, অনেক পূর্ব পরিচিত আমার সাথে। ঠিক আছে? তো সেখানে আমি দিদি রাখতেই পারবো না। হয় না, আমার মন থেকে, আমার সোল থেকে আসে না। এবং যেটা ফিউচার, যেটা জন্মটাতে, ওখানেও কিন্তু তোমার সাথেই মানে কাজ করছি, মানে তোমার থেকেই শিখেছি সব। যাক, একসাথে কাজ করছি আর কি। আবার দেখা হচ্ছে আমাদের। তাহলে কি আর দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই? এবং তুমি এই জন্মেরও ফিউচারে গিয়ে দেখেছো যে তুমি একজন সাকসেসফুল ট্যারো রিডার, একজন সাকসেসফুল স্পিরিচুয়াল পার্সন। এবং দুজন মিলে, তুমি আর তোমার বোন মিলে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করছো, খুশি তোমরা। তো এর থেকে বড় কোনো কিছু আর যেটা হতেই পারে? যেটা মানে আমার মানে ডেথের টাইমে, পাস্ট লাইফে, ওই টাইমেও আমার যেটা মনে পড়ছে যে আমি বলছিলাম যে মানে দিদি আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু মানে ওগুলোকে আমি মানে কাজে মানে ওগুলো দিয়ে কাজ শুরু করার আগেই আর কি আমার ডেথ হয়ে গেছে। তো সেই যে অপূর্ণ জিনিসগুলো, সেগুলোই হয়তো এই জন্মে আমি আর আমার বোন মিলে জিনিসটাকে। শুরু করেছো। আর তোমার হ্যাঁ। বোন আবার টেনে তোমাকে নিয়ে এসেছে, তুই করবি না মানে তোকে করতেই হবে। হ্যাঁ। 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 মজা, সেটাই। ভীষণ মজাদার। সবকিছু মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর তোমাকে থ্যাংক ইউ, মানে এতক্ষণ ধরে এত কষ্ট করে আমাকে এত তোমাকেও ভালো প্রণাম, একটা ঠিক আছে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সবাইকে, মানে আমার সাথে যেই যেই এনার্জি রয়েছে, আমার আর্কেঞ্জেল, আমার সমস্ত দেবতা, সবাইকে প্রণাম যে আমি এত ভালো একটা কাজ মানে করতে পারি তাদের আশীর্বাদ। ঠিক আছে, চলো। আর জিনিকেও ফিউচারে আমি জিনিকেও দেখেছি এবার। ও আমার কে আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু ও ছিল ওখানে। ইয়াং ইয়াং একটা মানে কম বয়সী, আহ, ওই 14-15 বছরের, এরকম এইজের একটা, কি 16 বছরের একটা মেয়েকে দেখেছি আমি। ঠিক আছে, যিনি আবার আসছে, যিনি কি হচ্ছে সেটা আবার পরে। যেহেতু প্রথমবার গেছো, আমি এত চাপ দিইনি। ঠিক আছে, অনেক হ্যাঁ। কিছু আমি এত চাপ দিতে চাইনি, কারণ প্রথমবারটা এতটা চাপ দেওয়াটা উচিত হবে না। আমি তো আছি আবার। তোমার কাছে দুটো জিনিস মেন যেইগুলো জানার ছিল, সেগুলো আমার মানে ক্লিয়ার হয়ে গেছে।
যেগুলো আমি জানতে চেয়েছিলাম তোমার কাছে। আমি বললাম তো ডিভাইন তোমাকে সাহায্য করবে, সেগুলোই তোমাকে দেখাবে। ঠিক আছে, কিন্তু আমি ওই জোর করে কিছু দেখতে চাই হবে না। আমি তোমাকে দেখাতে হুম। বাবাকে ছিল, আমি কিন্তু জোর দিইনি। তুমি দেখতে পারছো না, আমি হ্যাঁ। ছেড়ে দিচ্ছি। তো একটা লাইফে একটা মানুষকে অনেকক্ষণ ধরে ট্রান্সে রেখে দেওয়াটা কিন্তু ঠিক আছে। হুম। তো সবারই একটা লিমিটেশন আছে। তার ভিতর থেকে আমি অনেক কিছু কভার করেছি। ঠিক আছে, যে ভবিষ্যৎ, হুম। বর্তমান সময়ের ভবিষ্যৎ, তারপর অনেকগুলো প্রশ্ন, মানে যতটা আমার পক্ষে সম্ভব আমি কভার করেছি। তো এরপরে তোমরা যখন যাবে অনেকটা দেখতে পারবে যে দেখতে পারছো আরো ভালো করে। হুম। মানে একটা জন্ম নয়, আমার মনে হয় অনেকবার ফার্স্ট লাইফে যাওয়াটা উচিত। উচিত, হ্যাঁ। এইবারে যে জন্ম দেখলাম, পরের বার অন্য একটা জন্মে অন্যভাবে নিজেকে হয়তো দেখতে পাবো। একদম এই একদম, হচ্ছে ব্যাপার। ভীষণ ইন্টারেস্টিং। আর আমি ইন ফিউচার চাইবো, ভেবেছি যে আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট বানাবো। ঠিক আছে, আহ তারা কাজ করো, আমি আমার ইনস্টিটিউট থেকেও তোমাদের কাজ দেব, যে তোমরা অ্যাজ এ থেরাপিস্ট হয়ে কাজ করো। ঠিক আছে, মানুষকে নিয়ে যাও, হুম। কারণ তোমরা ভালো কাজ করতে পারলে আমার মুখ উজ্জ্বল হবে। ঠিক আছে, তুমি মানে বলতে পারবে যে বিশেষ করে আমার গর্ব, আমার থেকে ভালো কাজ করলে আমার গর্ব হবে। ঠিক আছে, তো আর কিছু নয়। ঠিক আছে, চলো, তাহলে তুমি খুশি, আমি খুশি, স্টুডেন্ট খুশি। ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা।